শুরুতে জানিয়ে দেব, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌমহড়া চালালো রাশিয়া, অংশ নিচ্ছে চীনা জাহাজ। জানিয়ে দেব, ব্রিক্স নিরাপত্তা বৈঠকে যোগ দিতে রাশিয়া পৌঁছে গেছেন ইরানের শীর্ষ নিরাপত্তার কর্মকর্তা, আলোচনা হবে রুশ কর্মকর্তাদের সাথে। এদিকে গাজায় মার্কিন তৈরি MK-84 বোমা দিয়ে আঘাতে মাটির সাথে মিশে গেল মানবদেহ। জানিয়ে দেব, মণিপুরে উত্তাল বিক্ষোভ, কাঁদানে গ্যাসে শিক্ষার্থীসহ আহত 90 জনেরও বেশি। সর্বশেষ জানিয়ে দেব, হঠাৎ করে শক্তি দেখালো আফ্রিকার সশস্ত্র গোষ্ঠীর, নিহত 2 শতাধিক। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌমহড়া চালালো রাশিয়া। রাশিয়া তাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল এই ঘোষণা দিয়েছেন। ওশান 24 নামে মহড়াটি গতকাল শুরু হয়েছে এবং প্রশান্ত মহাসাগরীয় এবং আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগরের কাম্পিয়ান ও বাল্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্বোধনে যোগ দিয়ে বলেন, এই মহড়ার উদ্দেশ্য হল দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা, পাশাপাশি তাদের আত্মকার্যক্ষমতা পরীক্ষা করা। মহড়ায় 400টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় 120টি বিমান এবং 90,000 জনেরও বেশি কর্মী জড়িত। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বলসভ উপস্থিত ছিলেন। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এতে উচ্চ নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনা চলমান। সংঘাতের মধ্যে রাশিয়ার সেনারা যেই অভিজ্ঞতা অর্জন করেছেন, এই মহড়াগুলো তাতে কাজে লাগাবে। এদিকে ব্রিক্স নিরাপত্তা বৈঠকে যোগ দিতে রাশিয়া গেছেন ইরানের শীর্ষ নিরাপত্তার কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান ব্রিক্সভুক্ত দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রাশিয়ায় পৌঁছেছেন। 10 থেকে 12 সেপ্টেম্বর এই সম্মেলন চলবে। এজন্য গতকাল রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন তিনি। ব্রিক্স নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আহমাদিয়ান ইন্দোনেশিয়া, তুরস্ক, কাজাখস্তান, সার্বিয়া, থাইল্যান্ড, বেলারুশ, ভিয়েতনাম, ভেনিজুয়েলা, উজবেকিস্তান, নিকারাগুয়া, কিউবা, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মৌরিতানিয়া এবং লাওস সহ ব্রিক্স প্লাস দেশগুলোর নিরাপত্তা বিষয়ক ভারপ্রাপ্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের সাথে আরেকটি বৈঠকে যোগ দেবেন। সমাবেশের পাশাপাশি ইরানের শীর্ষ নিরাপত্তার কর্মকর্তা তার কয়েকজন সমকক্ষের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া রাশিয়ার কর্মকর্তাদের তাদের রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলী দিয়ে আলোচনা করবেন বলে কথা হয়েছে। দ্রুত উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিক্স প্রাথমিকভাবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত। চলতি বছর এই জোটে ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়াকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে গাজায় মার্কিন তৈরি MK-84 বোমার আঘাতে মাটিতে মিশে গেল মানবদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় এবার ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর মার্কিন তৈরি MK-84 বোমা। গাজার আল মাওয়াসিতে এই বোমার আঘাতে অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, 2000 পাউন্ড ওজনের এই বোমার আঘাত নিহতদের দেহ বিকৃতি করে গলে গেছে। আল জাজিরার বরাতে জিও নিউজ এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বাসিন্দারা হামলার ভয়াবহতা বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, হামলার তীব্রতা এতটাই ছিল যে ভূমিকম্পের সঙ্গে তুলনা করলেও চলে। আল মাওয়াসির বাসিন্দারা ইব্রাহিম আল বাহশেতি বলেন, আমরা যখন বোমার আঘাতে ঘুম থেকে জেগে উঠি তখন মনে হচ্ছিল আমাদের তাঁবুগুলো ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ে, আগুন যেন বেল্ট। এদিকে গাজার আল মাওয়াসিতে বসবাসরত ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন তাদের লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইব্রাহিম আল বাহশেতি আরও জানান, বিস্ফোরণে এই শক্তিশালী ছিল যে মনে হয়েছিল মাটি উল্টে যাচ্ছে। তিনি বলেন, প্রায় 6টি ক্ষেপণাস্ত্রের আঘাত হানে যাদের অবস্থানের কাছে এবং তাঁবুতে স্থিতি ধসে দেয়। আল মাওয়াসিতে অবস্থানকারী ইবদিসাম আল শাকের জানায়, তিনি এবং তার সন্তানরা অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন। তারা বলেন, আমরা ঘুমিয়েছিলাম যখন ক্ষেপণাস্ত্রগুলো আমাদের কাছাকাছি এসে আঘাত হানে। আমি কখনো ভাবিনি যে আমি বেঁচে ফিরব। আমাদের সন্তানেরা বালির নিচে চাপা পড়েছিল, তারা কেবল মাথা বেরিয়েছিল। পুরো দৃশ্যটি ছিল অকল্পনীয় ভয়ের।
ইবতিসাম আরও বলেন, সবকিছু আমাদের উপর পড়েছিল এবং বোমার আঘাতে তাদের সন্তানদের দেহ বালির নিচে চাপা পড়ে গিয়েছিল। গাজায় চলমান এই সহিংসতার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার লড়াই প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে। ইসরায়েলের হামলার ভয়াবহতা এবং এই অঞ্চলের মানবিক সংকটকে আরও গভীরভাবে করে তুলছে। এদিকে মণিপুরে উত্তাল বিক্ষোভ, কাঁদানে গ্যাসে শিক্ষার্থীসহ আহত ৯০-এর বেশি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের সহিংস পরিস্থিতি অব্যাহত রয়েছে। ছাত্রর নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস সংঘর্ষের রূপ নেয়। খবর অনুসারে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষ থেকে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে। বেলা ১টায় আলটিমেটাম শেষ হলে ছাত্ররা রাজ্যের গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। তবে দুপুর ২টার দিকে সরাসরি গভর্নরের অফিসে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভের মাত্রা তীব্রতর হয়। এ সময় পুলিশি বাধা এবং সংলাপের প্রস্তাব রাখে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি গভর্নরের সঙ্গে সাক্ষাতের দাবি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে আহত বেশ কয়েকজন শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মণিপুরের শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে রাজ্যটিতে উত্তেজনা ক্রমশই বেড়ে চলছে। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সংঘর্ষ থামেনি। মণিপুরে সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীগত বিরোধ এবং সামাজিক অস্থিরতার মধ্যে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আন্দোলনে নেমেছে। বিশেষ করে রাজ্যের স্বায়ত্তশাসন এবং সরকারি পদক্ষেপ নিয়ে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে হঠাৎ করেই শক্তি দেখালো আফ্রিকার সশস্ত্র গোষ্ঠী, নিহত ২ শতাধিক। আল কায়েদার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসইরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন হঠাৎ করে শক্তি প্রদর্শন করল। গোষ্ঠীটি বুর্কিনা ফাসোতে হামলা চালিয়ে ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। আহত হয়েছেন প্রায় ১৫০ শতাধিক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গোষ্ঠীটির হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন। মধ্য আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো, এটি পূর্বের আপার ভোল্টা নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। ১৯৮৫ সালের দেশটির নাম বদলে রাখা হয় বুর্কিনা ফাসো, যার অর্থ নৈতিক জাতের দেশ। এর উত্তরে এবং পশ্চিমে মালি, পূর্বে নাইজার এবং দক্ষিণে বেনিন, টাগো, ঘানা এবং কোত দিভোভার। বুর্কিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। দেশটির ভূখণ্ডের অর্ধেক আল কায়েদার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান দেশটিতে বিপর্যস্ত করে রেখেছে। দীর্ঘদিন ধরে সেনা সদস্যদের চালানো তাদের বিরুদ্ধে লড়াইরত শুক্রবার আগাম হামলার খবর পায় কর্তৃপক্ষ। এরপর তা মোকাবেলার প্রস্তুতির মধ্যেই হামলা করা হলো। জানা গেছে, গত শনিবার এই হামলা হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর আল কায়রা ৪০ কিলোমিটার উত্তরে বার্সাঘোলা অঞ্চলে হামলা চালিয়েছে তারা। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য পরীক্ষা করার কাজ চলছিল। একদল মানুষ এখন এই কাজে নিয়োজিত ছিলেন। তাদের উপর সন্ত্রাসীরা এলোপাথারি করে গুলি ছাড়ে। এর জন্য সেনারা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। সেনাদের কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। অস্ত্রধারী হামলার পর সেনাদের অস্ত্র লুট করে তারা একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করে জেএনআইএম। পরে তারা সেটি প্রকাশ করে আরও হামলার হুমকি দেয়।